জগৎবল্লভপুরে বিজয় মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগেই উদ্ধার চারটি তাজা বোমা। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট বিডিও অফিসের প্রায় 100 মিটার দূরত্বে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই মুহূর্তে এই যে মুন্সিরহাট বিডিও অফিস থেকে প্রায় 100 মিটার দূরত্বে একটি পুরনো চালের গোডাউনের ঠিক পাশেই এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটাই কিছুক্ষণ আগে চারটি তাজা বোমা পড়েছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রীতিমতো স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পরেই কিন্তু জগৎবল্লভপুর থানায় খবর দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এই যে চালের গোডাউন, এই পুরনো চালের গোডাউনের পাশে জঙ্গলে কিন্তু পড়েছিল চারটি তাজা বোমা। কোথা থেকে এলো এই তাজা বোমা বা কেই বা রেখেছে, এবং শাসক দলের যে অভিযোগ যে তাদের কিছুক্ষণ পরেই একটি বিজয় মিছিল আছে, সেই মিছিল বানচাল করার জন্যই কিন্তু বিরোধী দলেরা এই বোমা রেখেছে বলে অভিযোগ তুলছেন শাসক দল। কিভাবে এলো এই বোমা, ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। শঙ্করহাটি 2 এর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল আছে। মুন্সিরহাট বাজারে 136-37 নম্বর বুথ, এই বুথে বিডিও অফিসের সামনে থেকেই, পার্টি অফিসের সামনে থেকে 3টে থেকে মিছিল হওয়ার কথা, কিন্তু 2:30টার সময় আমাদেরই দলের ছেলেরা এখানে যখন এসে দেখতে পায় এখানে সকেট বোম, যেটা আমি শুনতে পেলাম সকেট বোম, আমাদের মহিদাও আছে, তো সকেট বোম এখন আপনারা দেখলেন উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ জগৎবল্লভপুর থানা। এটা মুন্সিরহাট বিডিও অফিসের সংলগ্ন পুরাতন গোডাউন ধার। কিন্তু আমাদের যেটা সন্দেহ যে বিজেপি এবং আইএসএফ, তার ভাই আইএসএফ, 2 ভাই মিলে আজকে আমাদের মিছিল যেহেতু 3টে থেকে আছে, এই মিছিলটা এবং এলাকা গরম করার জন্য, যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি একদম নিশ্চিহ্নের পথে, একদম শেষের পথে, সঙ্গে ভাইকেও নিয়ে গেছে শেষের দিকে আইএসএফকে, সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল। এবং মিছিল চলাকালীন হয়তো আমার যেটা মনে হয়, আমাদের যারা নেতৃত্ব আছে, মনে হয় যে বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে, এরকম একটা চক্রান্ত। একদম দলের বদনাম, তৃণমূল কংগ্রেসের বদনাম। যেভাবে আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে জগৎবল্লভপুর বিধানসভায় 27,000 ভোটে লিড পেয়েছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিড দিয়েছি, এবং ইলেকশন চলাকালীন বিধানসভার ন্যায় এই এরিয়ায় কোনো জায়গায় অশান্তি হয়নি। আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় ইলেকশন করিয়েছি এবং আমরা জয়ী হয়েছি। আমি এসে দেখলাম 4টে বোম। হ্যাঁ, যখনই খবর পেয়েছি, মহিদা আমাদের এলাকায় এখানে মেম্বার, যখনই খবর দিয়েছে তখনই আমরা প্রশাসনকে খবর দিয়েছি, এবং প্রশাসনের দায়িত্ব পালন করেছে। এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা যেন পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন সাজা দেয়। তৃণমূল কংগ্রেস আতঙ্ক থাকে না, কারণ 365 দিন 24 ঘন্টা তৃণমূল কংগ্রেস মানুষের জন্য পরিষেবা দেয়। আতঙ্ক থাকবে তাদের যারা ইলেকশনের 10-15 দিন আগে ঝান্ডা লাগায় আর মানুষকে বিশৃঙ্খলা করে, তারা আতঙ্কে থাকবে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা আতঙ্কে থাকে না। তপন চ্যাটার্জি, জগৎবল্লভপুর কেন্দ্র আইএনটিটিউসির সভাপতি।